নমস্কার বন্ধুরা। আজ অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে গল্পর কথা, কথার গল্প চ্যানেল। আজ আমরা যাব দেবীপুরে। হাওড়া থেকে বর্ধমানের মেন লাইনে যে ট্রেনগুলো যায় সেই ট্রেনে আমরা উঠে পড়ব। সেই ট্রেনে করে আমরা যখন পৌঁছবো দেবীপুর, তারপর থেকে আমাদের জার্নি হবে শুরু। এইটা হলো দেবীপুর রেলওয়ে স্টেশন। দেবীপুরের আশেপাশের দৃশ্যটাও কিন্তু ততটাই মনোরম যতটা দেবীপুরের ভিতরের দৃশ্য। গাছ গাছালি, সবুজ পুকুর, সবকিছু দিয়ে ঘেরা এই জায়গা। দেবীপুরে যে জায়গা আমরা দেখতে যাব, সেই জায়গায় পৌঁছানোর জন্য আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাঁদিকে চলে যেতে হবে। সেইখান থেকেই আমরা পাবো টোটো বা ট্রেকার বা বাস। মাত্র 10 টাকার বিনিময়ে আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের গন্তব্য শিবতলাতে। আমরা যে গন্তব্যে যেতে চলেছি, সেই গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু আমরা পঞ্চায়েত অফিস নামক জায়গাতেও নামতে পারি। আমরা যারা শহরে থাকি তাদের খুব একটা গ্রামে আসা হয়ে ওঠে না, কিন্তু যখন আমরা গ্রামের দৃশ্য দেখতে পাই, আমাদের মনকে কিন্তু সেই দৃশ্য ছুঁয়ে যায়। এই জায়গাতে আসলে শহরের থেকে কিছুক্ষণের জন্য আপনারা কিন্তু পেয়ে যাবেন শান্তির পরিবেশ। পঞ্চায়েত অফিস থেকে নেমে কয়েক পা হাঁটলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য শিবতলায়। এই যে শিবতলায় আছে প্রাচীন কিছু মন্দির, 2টি মন্দির, যেটা আমরা ছবিতে আর ভিডিওতে দেখতে পাচ্ছি। সেই মন্দিরে করা আছে সুন্দর টেরাকোটার কাজ। এই মন্দির দুটো রক্ষণাবেক্ষণ খুব ভালো করে করা হয়েছে। এর কিছুটা পরেই আমরা আরও একটি মন্দির দেখতে পাব, কিন্তু তার আগে এই মন্দিরের কাজটা আমরা আরও কাছ থেকে আরও সুন্দরভাবে দেখে নেব। আনুমানিক কত বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল তার ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। মন্দিরের ফলকে যা লেখা আছে তার থেকেই যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদের জানাবো। মন্দিরের ফলকে যা লেখা তার থেকে অন্য কিছু উদ্ধার করতে না পারায়, শুধু একটি শাল উদ্ধার করতে পারায় আপনাদের সাথে সেইটাই ভাগ করে নেব। মন্দিরের উপরের একটা জায়গাতে কিছু লিপি লেখা আছে। সেইখান থেকেই স্পষ্ট যা বোঝা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে 1758 সালে হয়তো এই মন্দিরের স্থাপনা হয়েছিল। আর সাদা যে ফলকটা দেখতে পাচ্ছেন, তাতে এই মন্দিরের সংস্কার সম্পর্কিত তথ্য দেওয়া আছে। এটি হলো মন্দিরের পিছনের দিক। পিছনের দিক দিয়ে একটা রাস্তা আছে রাস্তায় ওঠার জন্য। এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি সেইখানে। এই রাস্তাটা দিয়ে হেঁটে আমরা যাচ্ছি লক্ষ্মী জনার্দন মন্দিরে। এই মন্দিরের মধ্যে আছে অপূর্ব টেরাকোটার কাজ। সেই মন্দিরের সম্বন্ধে জানার পরই আমরা গেছিলাম এইখানে। কিন্তু দুঃখের কথা হলো, এখন শুধু নিত্য পূজার জন্যই এই মন্দির খোলা হয়। পণ্ডিত যখন থাকবে সেই সময়তে মন্দিরে যেতে পারলে তখন মন্দিরের পুজো দেখা যেতে পারে, কিন্তু এই গেটটি আর খোলা হয় না। যে কোনো বিশেষ পার্বণে এই গেটটি খোলা হয়, আর তখনই পুজো দেখার সৌভাগ্য আপনার কপালে থাকলে সেটি হতে পারে। কিন্তু স্থানীয়দের সাথে কথা বলে আমরা যা জানতে পারলাম সেটি হলো যে এই মন্দিরটি এখন আর খোলা হয় না। পুরোহিত ভিতরের রাস্তা দিয়ে এসে পুজো করে চলে যান। তাই ভিতরের সুন্দর টেরাকোটার কাজটি আমরা আপনাদের তুলে ধরতে পারলাম না। আজকের এই ভিডিওতে এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই একটি লাইক করবেন
আর কমেন্টের মাধ্যমে জানাবেন মতামত। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।